নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 1.1 এর 5 নম্বর অঙ্ক দেওয়া আছে u সমান x such that x is greater than or equal 1 less than or equal 20 x element of z অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার সেট যেখানে x হচ্ছে পূর্ণ সংখ্যা যেখানে x এর মান 1 থেকে 20 পর্যন্ত a সমান সমান x such that x বিজোড় সংখ্যা এবং b সমান সমান x such that x মৌলিক সংখ্যা এরকম তিনটা সেট দেওয়া আছে একটা u সেট একটা a সেট আর একটা b সেট বলছে নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক a খ b গ হচ্ছে c সমান সমান x such that x element of a এবং x element of b এবং ঘ d সমান সমান x such that x element of a অথবা x element of b এই চারটা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে উপরের তিনটা সেটের সাহায্যে তাহলে উপরে যে তিনটা সেট সেই তিনটা সেটকে আমরা আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তাহলে সমাধান লিখব সমাধান তো এ সেট কে বের করতে হলে আগে আমাকে ইউ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এই পদ্ধতিটা হলো সেট গঠন পদ্ধতি ইউ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে এটাকে আগে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তাহলে আমরা লিখব ইউ সমান সমান x such that x is greater than or equal 1 less than or equal 20 x element of z অর্থাৎ x হচ্ছে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার মধ্যে এখানে আবার বলা হয়েছে যদিও x পূর্ণ সংখ্যা অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা মিলিয়ে x কিন্তু এখানে বলা হয়েছে x এর মান +1 থেকে +20 সুতরাং এখানে ঋণাত্মক সংখ্যা বলে নেওয়ার প্রয়োজন নেই তাহলে আমরা এখানে লিখব x এর মান +1 থেকে শুরু হবে 1 2 3 4 z হলো পূর্ণ সংখ্যা যেহেতু ঋণাত্মক বলে নাই শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 and 20 এই হচ্ছে আমার ইউ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল এখন কত বলছে শুধু এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখাও তাহলে ক এর আনসারের মধ্যে আমরা ইউ কে বের করতে হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে ইউ কে এবং সাথে সাথে এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং এতে বলা হয়েছে a সমান সমান x such that x হচ্ছে বিজোড় সংখ্যা x বিজোড় সংখ্যা তাহলে এই যে a সেট অবশ্যই ইউ সেটের ভিতরে তার মানগুলি থাকবে অর্থাৎ সার্বিক সেটের ভিতরেই এই অঙ্কের মধ্যে যতগুলি সেট থাকবে উপসেট থাকবে a b সবগুলি সার্বিক সেটের ভিতরেই থাকতে হবে কারণ ইউ হচ্ছে এখানে সার্বিক সেট তাহলে x এর যে উপাদানগুলি আছে সবগুলি উপাদান ইউ সেটের ভিতরে অর্থাৎ 1 থেকে 20 এর মধ্যে এই উপাদানগুলির মধ্যেই তার ভিতরে থাকতে হবে এর বাইরে কোনো উপাদান সে নিতে পারবে না কারণ একই অঙ্কের ভিতরে যেহেতু তাহলে বলছে x বিজোড় সংখ্যা তাহলে এই ইউ সেটের ভিতর থেকে শুধু বিজোড় সংখ্যাগুলি বেছে নিলেই a সেটের উপাদানগুলি পাওয়া যাবে তাহলে a সেটের উপাদানগুলি হচ্ছে বিজোড় সংখ্যা কি কি আছে 1 3 5 7 9 11 13 15 17 and 19 বিজোড় সংখ্যা নিয়ে এলাম a সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল তাহলে আমরা ক নাম্বার যে আনসার a সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এটা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল এরপর খ নাম্বার হচ্ছে b সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখন আমরা দেখতে পাচ্ছি b সমান সমান হচ্ছে x such that x মৌলিক সংখ্যা x such that x মৌলিক সংখ্যা তো আমরা জানি এই বি সেট ও ইউ সেটের একটি উপসেট তাহলে ইউ সেটের মধ্যে আছে 1 থেকে 20 পর্যন্ত x বি হচ্ছে x such that x মৌলিক সংখ্যা তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাই হবে বি সেটের সদস্য এখন 1 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলি আছে আমরা সেগুলি লিখে ফেলি আমরা জানি 1 মৌলিক সংখ্যা নয় 2 মৌলিক 3 মৌলিক তারপরে 4 মৌলিক নয় 5 মৌলিক 6 না 7 মৌলিক 8 9 9 9 10 9 11 হচ্ছে মৌলিক তারপরে হচ্ছে 13 তারপরে 17 হচ্ছে মৌলিক সংখ্যা এবং 19 হচ্ছে মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 17 এবং 19 এই হচ্ছে মৌলিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত আর এগুলি হচ্ছে বি সেটের সদস্য এখন হচ্ছে গ নাম্বার সি সেটের মধ্যে আছে বলছে যে x such that x element of a এবং x element of b তাহলে সি সেটের উপাদানগুলি হবে a এবং b সেটের ইন্টারসেকশন তাহলে a এবং b সেট আমরা কত পেয়েছি a সেটের উপাদান আর কত পেয়েছি b সেটের উপাদান এই দুটোকে ইন্টারসেকশন করলেই কি পাওয়া যাবে সি সেটের পাওয়া যাবে অর্থাৎ c = x such that x element of তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি x such that x
এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি। এখানে বলছে সি সমান 6 এর উপাদানগুলি হচ্ছে x, এরূপ যে x এ তেও আছে বি তেও আছে, তাহলে আমরা লিখতে পারি সি সমান সমান x সাবজেক্ট x এ এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি তে আছে। এখন আমরা এ ইন্টারসেকশন বি এর মানটা বের করব, তাহলে আমরা লিখব সি সমান সমান এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি এর উপাদানগুলি হচ্ছে 1 3 5 7 9 11 13 15 17 19। ইন্টারসেকশন বি সেটের উপাদানগুলি হচ্ছে 2 3 5 7 11 13 17 19। এখন ইন্টারসেকশন করলে শুধু কমন উপাদানগুলি আসবে। এখানে কমন 1 কমন নাই, 3 আছে কমন, তারপরে 5 আছে কমন, তারপরে আছে 7, তারপরে 7 এর পরে আছে 11 কমন আছে, 13 আছে কমন, তারপরে 15 নাই, 17 আছে কমন, তারপরে আছে 19। সুতরাং সি সেট হচ্ছে ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন বি করলে আমরা পাই 3 5 7 11 13 17 and 19। এই হচ্ছে সি সেটের উপাদান সমূহ। এখন আমরা তাহলে আমরা ক নাম্বারটা মুছে ফেলি, কারণ আমাদের ঘ নাম্বার অঙ্কটা করার জন্য আমাদের কিছু স্পেস প্রয়োজন। আমরা ক নাম্বার অঙ্কটা মুছে ফেলি। তোমরা যারা এখনো উঠাও না তাড়াতাড়ি ক নাম্বার অঙ্কটা উঠিয়ে নাও। তাহলে ক নাম্বার অঙ্ক ঘ নাম্বার অঙ্ক করার জন্য আমরা এখন ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারের সেটটা হচ্ছে ডি সমান সমান x such that x element of a অথবা x element of b। তাহলে এখানে ডি সমান সমান আমরা লিখতে পারি সমান সমান হচ্ছে x such that x element of a union b। যেহেতু এখানে বলছে x a তে আছে অথবা x b তে আছে, তাহলে আমরা বলতে পারি x a ইউনিয়ন b তে আছে, এটাতে অথবা এটাতে থাকলে ইউনিয়নের মধ্যে থাকে। তাহলে ডি সেটের উপাদানগুলো বের করার জন্য আমাকে a এবং b সেটকে ইউনিয়ন করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি ডি সমান সমান হচ্ছে a ইউনিয়ন b। এখন a সেটের উপাদানগুলি হচ্ছে সকল বিজোড় সংখ্যা 1 3 5 7 9 11 1 3 5 7 9 11 13 15 17 and 19 সবগুলি বিজোড় সংখ্যা। আর ইউনিয়ন হচ্ছে বি সেটের উপাদান। বি সেটের উপাদান হচ্ছে আমার 2 3 5 7 11 13 17 and 19। এই হচ্ছে বি সেটের উপাদান। এখন ইউনিয়ন করলে সবগুলি উপাদান আসবে। তো সবগুলি উপাদান যদি আসে, আমরা দেখতে পাচ্ছি 1 আছে, এখানে 2 আছে, 3 আছে, 4 নাই, 5 6 নাই, 7 8 নাই, 9 আছে, তারপরে আছে 11 13 15 17 19। এই সবগুলি উপাদান এই ইউনিয়ন বির ভিতর আছে। সুতরাং এটাই হচ্ছে ডি সেটের উপাদানগুলো। এটা হচ্ছে ডি সেটের উপাদান, আর এটা হচ্ছে আমার বি সেটের উপাদান সমূহ, আর এটা হচ্ছে সি সেটের উপাদান সমূহ। এখানে তিনটা, আর একটা আমি মুছিয়ে ফেললাম। তাহলে ডি সেটের ঘ নাম্বার সেটের আনসার হলো এটা, খয়ের আনসার হলো এটা, গয়ের আনসার হচ্ছে এটা, আর কয়ের আনসারটা আমরা মুছে ফেলছি। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই মিলে বাসায় প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ।